হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ তোমাদের মাঝে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি বানাবো মোগলাই পরোটা। তো এটা দেখতে হলে পুরো রেসিপির সাথে থাকো। প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়েছি, তারপর এখানে নিয়ে নিব 2 বাটি পরিমাণ ময়দা। তোমরা চাইলে এই কাজটি আটা দিয়ে করতে পারো, তো আমি ময়দা দিয়ে বানাচ্ছি। ময়দাটা দিয়ে প্রথমে আমি এখানে একটু সামান্য স্বাদ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি, তারপর লবণের সাথে চামচ দিয়ে একটু ময়দাগুলোকে মিশিয়ে নিব। একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল। তেলটা দিয়ে সুন্দর করে ময়দার সাথে আমি তেলটাকে মিশিয়ে নিব। এই তো হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। দেখো এভাবে মিশানো হয়েছে নাকি সেটা আমরা কিভাবে বুঝবো? হাতে মুঠ থেকে দলা পাকিয়ে নিলে যখন দলা পেকে আসবে তখন বুঝে নিতে হবে এটা মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটাকে সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিব পরোটা বানানোর জন্য। আমরা সাধারণ পরোটা যেভাবে বানাই সেভাবে একটি ডো বানিয়ে নিব। তো আটাটা আমার মাখানো হয়ে গেছে, ময়দাটা। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি তেল দিয়ে এটাকে সুন্দর করে উপর থেকে একটু মেখে নিব যাতে শক্ত না হয়ে যায়। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তোমাদের হাতে সময় না থাকলে তোমরা আরো কম সময় রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে আমি ভিতরের পুরটাকে রেডি করব, পরোটার ভিতরের মিশ্রণটা। এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি, এর সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি, একটু কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো একটু লবণ। তো এগুলো দিয়ে আমি সুন্দর করে হাতের সাহায্যে চেপে চেপে সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিব। এটাকে হাত দিয়ে চেপে চেপে মেখে নিলে তাহলে পেঁয়াজটা নরম হলে খুব ভালো হবে, খেতেও ভালো লাগবে। তারপর এখানে দিয়ে দিব 2টা ডিম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিতে পারো, সমস্যা নেই। তো ডিমগুলো দিয়ে সুন্দর করে পেঁয়াজের মিশ্রণটাকে আমি মাখিয়ে নিব। মাখিয়ে ওটাকে এক সাইডে রেখে দিলাম। তারপর এখানে দেখো আমার ময়দার ডোটা সেট হয়ে গেছে। তো এটাকে আমি 2টি লিচি কেটে নিলাম রুটি বানানোর জন্য। এখানে আমি রুটিটা অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছি। এটা পাতলাও না বেশি এবং বেশি মোটাও না, এরকম একটা রুটি বানিয়ে নিবে। বড় করেই বানাতে হবে যেহেতু এটা আমরা ভাঁজ করে নিব। তারপর এখানে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি মাঝখানে, সুন্দর করে চামচের সাহায্যে একটু সরিয়ে দিব। এরপর ওইটাকে আমি সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি। কিভাবে ভাঁজ করেছি তোমরা দেখে নাও। তোমরা চাইলে এভাবে এটাকে বানিয়ে নিতে পারো, খুবই মজাদার একটা নাস্তা। বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করবে এবং বড়রাও খাবে। তো একটু ডিমের মিশ্রণ দিয়ে আমি সাইডটা একটু ভিজিয়ে নিয়ে তারপর ওটাকে আঠার মতো লাগিয়ে দিচ্ছি, এতে খুলে আসবে না। তারপর উপর থেকে নিচের দিকে সাইড করে সুন্দর করে একটু ভাঁজ করে নিচ্ছি। তো এভাবে আমি 4 ভাঁজ দিয়ে নিব। দেখো এটা আমার বানানো হয়ে গেছে। তো চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেশ কিছুটা তেল। এটাকে আমি ডুবো তেলে ভাজবো, এর জন্য একটু বেশি তেল দিয়েছি। তো তেলটা আমার হালকা একটু গরম হয়ে এসেছে। তারপর আমি এখানে পরোটাটা দিয়ে দিলাম। তো অফ ক্যামেরাতে আমি 2টো পরোটাই বানিয়ে নিয়েছি, তারপর এটাকে আমি ভেজে নিব। এটা বানানোর পর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে গলে যাবে, ডিমটা বেরিয়ে যেতে পারে। তো সাথে সাথে ভেজে নিতে হবে। তো তেলটাকে আমি খুব কড়া করে গরম করিনি, কারণ বেশি গরম হলে এতে আমার উপরটা পুড়ে যাবে রুটির আর ভেতরটা সিদ্ধ হবে না, এই জন্য অল্প আঁচে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাকে আমি উল্টে দিচ্ছি। এই তো সুন্দর আমার প্রথম একটা মোগলাই পরোটা ভাজা হয়ে গেল। তো এটাকে আমি এখন তুলে নিব। কতটা ফুলকো হয়েছে দেখো। তারপর দ্বিতীয়টা আমি এভাবে ভেজে নিব। তোমরা চাইলে এভাবে খুব সহজ পদ্ধতিতে এটাকে বানিয়ে নিতে পারো, এতে বাইরে থেকে কিনে খাওয়ার আর প্রয়োজন পড়বে না। ঘরেই স্বাস্থ্যসম্মত মোগলাই পরোটা তোমরা এভাবে সহজেই বানিয়ে নিতে পারো। তো পরোটাগুলো আমার বানানো শেষ, এবার আমি কেটে পরিবেশন করব। দেখো আমি সস দিয়ে পরিবেশন করেছি, তোমরা চাইলে এর সাথে সালাদ কেটে নিতে পারো, খেতে তো খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।